খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ধনুষকোটির জন্য এবং তার সঙ্গে রামেশ্বরের কিছু সাইট সিনের জন্য। আজকে আমাদের এটাই প্ল্যান, রামেশ্বরের সাইট সিন হবে এবং তার সঙ্গে ধনুষকোটি হবে। ব্রেকফাস্ট করে সকালবেলা থেকে রোদ্দুরটা অতটা ওঠেনি, গরমটা খুব বেশি লাগছে না, কারণ একটা হাওয়া কন্টিনিউয়াস চলছে, এটাই একটা ভালো দিক এখন। আমরা প্রথম স্পটে এলাম রামারপাদম। এখানে ভগবান শ্রীরামের পদচিহ্ন রয়েছে, বেশ খাঁড়াই, দুপুরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ থাকলেও কোনো সমস্যা হচ্ছে না, একদম সেই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। রামারপাদম মন্দিরের ওপর থেকে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে। রামারপাদম মন্দিরের বাইরে থেকেই শুধু ভিডিও এবং ফটো তোলার অনুমতি ছিল, ভেতরে একদমই ফটো তোলার অনুমতি ছিল না, সেই জন্য কোনো ফটো তুলিনি। এই মন্দিরের পর আমরা চলে গিয়েছিলাম নটরাজ মন্দিরের উদ্দেশ্যে। ওপরে বিভিন্ন মুদ্রার রূপ নটরাজ এবং নৃত্য সম্পর্কিত। যারা নৃত্যশিল্পী তারা খুব ভালো করে মানে ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। নটরাজ মন্দিরের পর আমরা চলে গিয়েছিলাম পঞ্চমুখী হনুমান মন্দিরে। এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো এই মন্দিরের ভেতরে রয়েছে সেই রামশিলা, যেগুলি জলে এখনও ভাসে। এরপর গিয়েছিলাম লক্ষণকুণ্ড এবং লক্ষণ তীর্থ দর্শন করতে। এখানেও কিন্তু মন্দিরের ভেতর ফটো তোলা নিষিদ্ধ। লক্ষণকুণ্ডের জলে অসংখ্য মাছ এবং তারা কি সুন্দর বুড়বুড়ি করছে। লক্ষণকুণ্ডের মাঝখানে একটা সুন্দর মন্দির আছে, জায়গাটা খুব শান্ত। এখন যদিও প্রচুর লোকের সমাগম, কিন্তু একটা ঠান্ডা মতো আবহাওয়া, তার সঙ্গে মাছগুলো কি সুন্দর। এই শোভাযাত্রাটি হলো রামেশ্বর মন্দিরের বিশেষ শোভাযাত্রা। নগর পরিক্রমণের জন্য দেবতা বেরিয়েছেন, দেবতার উৎসব মূর্তি বেরিয়েছেন, তার আমাদের দর্শন হলো। অপূর্ব। লাঞ্চ হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিল, সেজন্য আর লাঞ্চের কোনো ফটো তুলতে পারিনি। আজকে আমরা মিলিয়ে মিশিয়ে খেয়েছি। কেউ ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে পনির বাটার মশলা, কেউ খেয়েছে সাউথ ইন্ডিয়ান থালি, কেউ রয়েছে ভেজ বিরিয়ানি, কেউ খেয়েছে পনির 65, এরকম করে মিলিয়ে। ডাল ফ্রাই ছিল, এমনি জিরা রাইস ছিল, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া। দেখো ঠিক আছে, খাওয়া দাওয়া করে কমপ্লিট। প্রচণ্ড খিদে পেয়েছিল আর খাবারটাও খুব তাড়াতাড়ি সার্ভ করেছিল আজকে ওরা। সব মিলিয়ে ঝুলিয়ে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ধনুষকোটির দিকে।